গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এই পৌষ মাসে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমাদের এখানে না খুব ঠান্ডা পড়েছে জানো তো। এই জন্য গলার এই অবস্থা, মানে ঠান্ডাতে এদিক ওদিক গিয়ে না ঘুরে ঠান্ডাতে পুরো গলাটা 12টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো ভয়েস দিতেই হবে আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করতে হবে। তো সকাল সকাল সমস্ত কাজ করে ব্রেকফাস্ট করে নিয়েছি দেখতেই পেলে, আর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে করব গঙ্গার ট্যাংরা মাছটা। আর এই মাছের রেসিপিটা তোমরা কিন্তু শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আর এই মাছটা না ঠিক এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই মাছের রান্নাটা আমি আমার শাশুড়ি বাড়ির থেকে শিখেছি। বেশিরভাগ মাছের রেসিপিগুলো আমি আমার শাশুড়ি বাড়ির থেকেই শিখেছিলাম। আর এতটাই টেস্টি হয়, ঠিক এইভাবে বুলো দিয়ে করলে গঙ্গার ট্যাংরা মাছটা দারুণ হয়। তবে দেশি ট্যাংরা মাছটা আরও যেন বেশি খেতে হয়, তবে এবছর আমাদের এখনও পর্যন্ত আনা হয়নি। আর আজকে পিয়ালিকে একটু বলেছিলাম খেতে আসতে, যেহেতু মেয়েটা একটু নবদ্বীপ গেছে ওর ঠাম্মার বাড়ি বেড়াতে, তা একা একা থাকবেও, তাও তো আসবে না, জোর করেই ডাকলাম। তো ও স্নান করে এসে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তা ঠাকুর দেওয়ার একটা চাপ থাকে, তো বাসন টাসনগুলো দেখলো তো ঠিকভাবে না মাজাও হয়নি, তো হয়েছে মোটামুটি। তো ভাবলাম না আগে বরঞ্চ স্নান করে পুজোটা দিয়ে নিই। তো ওদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তা ঘর মোছা বাসন মাজা সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো সোজা রান্নাঘরে থেকে স্নান করে তো ঠাকুর দিতে চলে এসেছিলাম, কারণ ঠাকুর দিতে অনেকটা টাইম লাগে, তোমরা হয়তো সবাই সেটা জানো। বাম্পার ব্যাপার, বাথরুমটা বন্ধ করেছিস? কালকে খাসনি? এখন দুপুরবেলা পুজো তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর তার আগে দেখতেই পেলে বাবু পুশুকে একটু বাইরে বার করে দিল। কারণ কি বলতো, ওরা বড্ড জ্বালাতন করে, বার করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মানে আমরা মধ্যবিত্ত ঘরের তো, আর আমাদের এখন ডাইনিং টেবিলও নেই যে ওপরে কাউকে খেতে দেবো। আর খেতে বসলে যদি পাশে এরকম ঘুরতে থাকে না, বড় বিরক্ত লাগে। আর তোমাদের দাদাভাই খুব রাগারাগি করে, কিন্তু কিছু করার নেই, কি করব। তো ওকে বার করে দিলাম, আমরা খেয়ে তারপরে ওর খাবারটা দেবো। কারণ ওকে খাবার যদি আগেও আমরা দিই, তারপরেও কি করে বলো তো, যে পুরো চারপাশ দিয়ে ঘুরতে থাকে। তো এবার কি বলো তো, সব সময় তো সবার ভালো লাগে না বা অনেকেই পছন্দ করে না। আমরা করি, পিয়ালি করে, তাও দেখো ওরকম করলে তো অনেকেরই পছন্দ নাও হতে পারে না। কারণ দেখো অবলা জন্তু, ওরা তো বোঝে না, সেই কারণে ওকে খাইয়ে দিয়েছি। কিন্তু তারপরেও ও যদি খেতে চায় তখন আমরা ওর জন্য আলাদাভাবে রাখি, কারণ ওরা তো বোঝে না, ঘুরতেই থাকে বা পাতে উঠে আসে, এরকম একটা ব্যাপার হয়। ওই কারণে ওর জন্য খাবার আলাদা করে থাকে। ওদিকে আমরা খাওয়া দাওয়া করে এসে এতটাই ঠান্ডা পড়েছে, তো শীতের রোদটা তো উপভোগ করতে হবে, তাই না বলো। তা ছাদে চলে এসেছি একটুখানি শুয়ে, ও একটু শুয়ে নেই, এমনিই কথা বলছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর জানো তো, আমার মা না আমাকে এই উনুনটা বানিয়ে দিয়েছিল, বলছিলাম মাকে একটা, তা আমাদের তো উনুনে রান্না করার অভ্যেস নেই। দেখো না কীভাবে আগুন দিয়ে আমি ধরাচ্ছি, কেরোসিন তেল একটু দিয়েছি, কারণ বুঝতে পারছি না, আর কাঠগুলো একটু ভিজে গেছে শিশিরে, ধরছে না। তা ওই কারণে একটু কাঠ দিয়ে সামান্য একটু কেরোসিন তেল দিয়েছি আর কাগজ দিয়ে একটু ধরিয়ে দিচ্ছি, কারণ বুঝতে পারছিলাম না চাটা আদৌ হয়ে উঠবে কি না। কারণ কি বলতো, সবই হচ্ছে অভ্যেসের দাস, তাই না? অভ্যেস নেই, ওই কারণে বুঝতেও পারছি না। তো ফাইনালি দেখলাম না আস্তে আস্তে ধরছে, একটু করে আমি কাগজ ছিঁড়ে দিচ্ছি, আর তোমার একটু কাঠগুলো পাতলা পাতলা চটা কাঠ ওগুলোও দিচ্ছি, দেখলাম না আস্তে আস্তে ধরেছে। ফাইনালি যখন চাটা ফুটে উঠছে, তখন মনটা একটু খুশি হলো, না তাহলে আমরা চাটা খেতে পারবো। তা কতটা ফুটে উঠেছে চাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের কিন্তু চাটা ফাইনালি ফুটেই উঠেছে, আর চাটা খেতে মনে তো হচ্ছে ভালোই হবে। চলো দেখা যাক চায়ের কালারটা কিরকম আসে, তাই না? আর চা করতে গিয়ে যা হলো দেখো না, পুরো বাটিটা একদম কালো হয়ে গেছে। তবে চা কিন্তু মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, তোমাদেরকে অবশ্যই কালারটা দেখাবো। আর তার আগে জানো তো, আমি দুটো
তোমার হচ্ছে মাটির ভাঁড় কিনে এনেছিলাম, মানে চায়ের কাপগুলো যেগুলোতে চা খাবো। একদিন বেরিয়েছিলাম, কি মনে হয়েছিল তো কিনে এনেছিলাম। দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে, আমার ওপর দিয়ে সরও পড়েছে। তো মনে ইচ্ছা হয়েছিল আমি 2টো কাপ কিনে নিয়ে এরকম চলে এসেছিলাম মাটির। তো ফাইনালি দেখো কাজেই লেগে গেল, তাই না? আমি কিন্তু এরকম ভেবে কিছু কিনিনি, এমনি মনে ইচ্ছে হয়েছে। তাই দোকানে আবার বললো তুমি কি এতে গাছ বসাবে? তাই এটুকুতে কি আর গাছ বসানো যায়? তা আমি বললাম না না, নিয়ে যাচ্ছি, ইচ্ছে হলো তাই। তো পিয়ালি খেয়ে বলছে মনে হচ্ছে ভালোই হয়েছে। তারপর বলছে না সত্যিই ভালো হয়েছে চাটা। আরে আমরা তো করি না উনুনে, যেই কারণে অভ্যেস নেই, করলেই আবার অভ্যেস হয়ে যাবে, তাই না? আর আমার বাড়িতে কি বলতো, ভিডিওটা মানে একটু ধরে দেওয়ার বা একটু মানে বুঝতেই পারছো হেল্প করার মতো না, আমার বাড়িতে সেরকম কেউ নেই। আর বাবু তো সেরকমভাবে পারে না, আর তোমাদের দাদাভাই হচ্ছে আর একজন মাস্টার, তাকে কিছু বলা যায় না, সেও পারে না। তো দেখো চাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন অনেকটা রাত্রির, দেখো এখানটা আমার রান্নাঘরটা কিন্তু অন্ধকার, তোমরা কি বুঝতে পারছো? এই অন্ধকারে আমার ছেলে কি রান্না করছে ভাবো। এখন কটা বাজে তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, দাঁড়াও। এখন বেগুন ভাজা করছে, তাও অন্ধকারে। আমি এসে বললাম লাইটটা জ্বালা, না হলে কি করে তুই রান্নাটা করবি বলো। বেগুন ভাজতে বসেছে। তা এখন কটা বাজে তোমাদেরকে আমি ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। মানে ও এখন বেগুন ভাজছে কেন, কারণ ও না পড়ছিল, যেহেতু সামনে পরীক্ষা, পড়তে পড়তে খিদে পেয়ে গেছে। আর এখন দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি, বুঝতে পারছো খিদে পেয়ে গেছে। তো কি খাবে বলে 2 পিস বেগুন না আবার কাটা ছিল, নুন হলুদ মাখানো ছিল, আর সেটাকেই ও ভাজতে বসেছে। তা আমি বললাম হ্যাঁ, আমি চাইলে করেই দিতে পারতাম, তো আমি বললাম ওই করুক, একটু শিখুক, তাই না বলো? ওই কারণেই আমি দিলাম। দেখো 2টো রুটি নিয়ে আর 2 পিস বেগুনি ছিল দিয়ে ও নিয়ে বসেছে খেতে। পড়তে পড়তে খিদে পেয়ে গেছে। আর আমাদের বিছানাপত্র দেখো কি অবস্থা। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি, আশা করবো ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।